যখন একজন মানুষ বিপদে পড়ে তখনই কিন্তু তার প্রতি আমাদের আসল মনোভাবটা প্রকাশ পায়। আজ আমরা ঠিক এমনই একটা চিরন্তন গল্প শুনব, যা আমাদের সহানুভূতি আর নৈতিকতাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেবে। তো গল্পের শুরুটা হচ্ছে একটা বেশ নির্জন আর বিপদসংকুল রাস্তা দিয়ে। এই রাস্তাটা যাত্রীদের জন্য জরুরি তো ছিলই, কিন্তু একই সাথে এর নিঃসঙ্গতা আর হঠাৎ আসা বিপদের জন্য বেশ কুখ্যাতও ছিল। আর এখানেই কিন্তু গল্পের আসল প্রশ্নটা লুকিয়ে আছে। একটা কঠিন পরিস্থিতিতে একজন মানুষ ঠিক কী সিদ্ধান্ত নেয়, এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো গল্প জুড়ে ভাবাবে। আচ্ছা, এবার আসা যাক গল্পের প্রধান চরিত্রে। তিনি একজন বণিক, পাশের গ্রামের বাজারে যাওয়ার জন্য বেশ ফুরফুরে মনে যাত্রা শুরু করেছেন। কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে এই সুন্দর সকালের পরেই তার জন্য এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। তিনি রাস্তায় ছিলেন একদম একা, সাথে ছিল শুধু তার মালপত্র বোঝাই গাধাটা। আর এই একাকিত্বই তাকে আরও বেশি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল, যা গল্পের পরের অংশের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবকিছু বেশ শান্তভাবেই চলছিল, কিন্তু হঠাৎই পথের ধারে একটা বড় পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো একদল ডাকাত। কিছু বুঝে ওঠার আগেই তারা বণিককে চারদিক থেকে ঘিরে ফেলল। ডাকাতরা তার সবকিছু কেড়ে নিল, টাকা পয়সা, জিনিসপত্র, এমনকি তার গায়ের কোটটাও ছাড়ল না। শুধু তাই না, তাকে প্রচণ্ড মেরে আধমরা অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে গেল। বেচারা বণিক একেবারে অসহায় হয়ে সেখানে পড়ে রইল। এখান থেকেই গল্পটা একটা নতুন দিকে মোড় নিচ্ছে। আহত বণিকের সামনে দিয়ে একে একে কয়েকজন পথিক যাওয়া আসা শুরু করে, কিন্তু তারা কি তাকে সাহায্য করবে? চলুন দেখা যাক কি হয়। প্রথমে রাস্তা দিয়ে যিনি এলেন, তিনি ছিলেন একজন যাজক, সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি। তাকে দেখে হয়তো আহত বণিকের মনে একটু আশার আলো জ্বলে উঠেছিল যে যাক, এবার হয়তো সাহায্য পাওয়া যাবে। এখন প্রশ্ন হল, সমাজের চোখে যিনি এত ধার্মিক, এত শ্রদ্ধেয়, তিনি কি এই অসহায় মানুষটাকে সাহায্য করতে থামবেন? মুহূর্তটা কিন্তু বেশ উত্তেজনার, তাই না? কিন্তু না, যাজক তার জরুরি কাজকে বেশি গুরুত্ব দিলেন। তিনি ভাবলেন অন্য কেউ তো নিশ্চয়ই সাহায্য করবে। এই ভেবে তিনি রাস্তার উল্টো দিক দিয়ে হনহন করে চলে গেলেন। বণিকের মনের যেটুকু আশা ছিল সেটাও প্রায় নিভে যাচ্ছিল। ঠিক সেই সময়েই রাস্তা দিয়ে এলেন আরও একজন। এবার একজন ধনী ব্যক্তি, সাহায্যের জন্য আরও একটা সুযোগ। কিন্তু এই ধনী লোকটার মাথায় ঘুরছিল অন্য চিন্তা, ভয়। তিনি ভাবছিলেন এই ঝামেলায় জড়িয়ে পড়াটা কি ঠিক হবে? তিনি কি এই ঝুঁকিটা নেবেন? দেখুন, ভয় কিভাবে মানুষের সহানুভূতিকে ঢেকে দেয়। নিজের নিরাপত্তার কথা ভেবে তিনিও প্রথম জনের মতোই রাস্তার অন্য পাশ দিয়ে চলে গেলেন। আর বণিকের শেষ আশাটুকু যেন নিভে গেল। যখন মনে হচ্ছে সব আশা শেষ, ঠিক তখনই তৃতীয় আরেকজন এলেন। আর তিনি ছিলেন একজন সমরীয়। সেই সময়ে সমরীয়দের কিন্তু সমাজে খুব একটা সম্মানের চোখে দেখা হতো না, বরং সবাই তাদের এড়িয়ে চলত। কিন্তু এই লোকটা আগের দুজনের মতো কোনো অজুহাত দেখালেন না, কোনো দ্বিধাও করলেন না। তিনি শটান গিয়ে আহত লোকটার পাশে বসলেন। তার আন্তরিক কথাগুলোই যেন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। তো এই সমরীয় ভদ্রলোক শুধু মুখেই সাহায্যর কথা বলেননি, তিনি কাজেও সেটা করে দেখিয়েছেন। কারণ আসল সহানুভূতি তো শুধু ভাবনার বিষয় নয়, তাই না? ওটা কাজে করে দেখাতে হয়। দেখুন তিনি কি করলেন। প্রথমে লোকটার ক্ষতগুলো ব্যান্ডেজ করে দিলেন, তারপর তাকে সাবধানে নিজের গাধার পিঠে তুলে নিলেন। এখানেই শেষ নয়, তাকে নিয়ে গেলেন কাছের একটা সরাইখানায়, আর সরাইখানার মালিককে তার দেখাশোনার জন্য টাকাও দিয়ে দিলেন। ভাবা যায় কি অসাধারণ একটা নিঃস্বার্থ কাজ। বণিক তো অবাক। তিনি জিজ্ঞেস করলেন, বাকিরা তো কেউ থামল না, আপনি কেন থামলেন? এই প্রশ্নটাই কিন্তু গল্পের একেবারে মূল জায়গায় গিয়ে লাগে। এর উত্তরে সমরীয় লোকটি যা বললেন তা খুব সহজ কিন্তু ভীষণ গভীর। তিনি বোঝালেন যে মানবিকতা কোনো পরিচয় বা ভেদাভেদের উপরে, যা সঠিক তা করাটাই আসল কথা। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা ঠিক কি শিখলাম? চলুন এর আসল শিক্ষাটা কি সেটা একবার দেখে নেওয়া যাক, কারণ এই শিক্ষাটা কিন্তু আজও এক বিন্দুও পুরনো হয়নি। গল্পের সারমর্মটা হলো এটাই, প্রকৃত ভালোত্ব বা দয়া সেখানেই
যেখানে কোনো কিছু ফেরত পাওয়ার আশা না করে অন্যের বিপদে পাশে দাঁড়ানো যায়, একেবারে নিঃস্বার্থভাবে। আর এই আলোচনাটা শেষ করছি একটা প্রশ্ন রেখে, যা আমাদের সবাইকে ভাবাবে। এই গল্পের নিরিখে আমাদের আসল প্রতিবেশী কারা? কাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে? উত্তরটা হয়তো আমরা যা ভাবি তার চেয়ে অনেক বড়, অনেক গভীর।